মধ্যপ্রাচ্য এখন এক কাঁপতে থাকা আগ্নেয়গিরি। চারপাশে যেন এক মুহূর্তের শান্তির ভেতরেও জমে আছে বিস্ফোরণের ভয়। এই মুহূর্তে যখন ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা এসেছে, তখনই হুঙ্কার দিয়ে উঠলেন ইরানি কর্নেল ইব্রাহিম জুলফাগারি। যদি যুদ্ধবিরতি ভাঙো তাহলে প্রস্তুত থাকো, ইরান ধ্বংসাত্মক জবাব দেবে। এই হুঁশিয়ারি এসেছে ইরানের খাতামুল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের পক্ষ থেকে। এটি এমন এক ঘাঁটি যেখান থেকে ইরানের প্রতিরক্ষা ও প্রতিশোধের কৌশল নির্ধারণ করা হয়। কর্নেল জুলফাগারি স্পষ্ট করে বলেন, আমরা শুধু সতর্ক করছি না, আমরা প্রস্তুত। যদি ইসরায়েল কিংবা তার পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্র এই যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে, তবে ইরানের জবাব হবে ইতিহাসে লেখা একটি ধ্বংসাত্মক অধ্যায়। তিনি আরও বলেন, আমরা কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি আল উদেইদ বেসে আঘাত করেছি। আর ইসরায়েল অধিকৃত ভূমিতে যে হামলা হয়েছে তা ছিল শুধুই একটি শিক্ষা, একটি হিস্টোরিক লেসন। এবার যদি কেউ ভুল করে তাহলে আমরা চূড়ান্ত জবাব দেব। ইরান আবারও অভিযোগ করেছে যে ইসরায়েল ভোরের আলো ফোটার আগেই ড্রোন পাঠিয়ে ইরানের আকাশসীমা লঙ্ঘন করেছে এবং দেশের ভেতরের কিছু স্থানে হামলা চালিয়েছে। জুলফাগারির ভাষায়, এই ইহুদি অপরাধী শাসন ভবন মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে। হতাশ ইসরায়েল মিথ্যা ছড়িয়ে তাদের পরাজয় ঢাকতে চায়। এদিকে ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, তারা এখনও যুদ্ধবিরতির মধ্যে আঙুল ট্রিগারে রেখেছে। অর্থাৎ যুদ্ধ থেমেছে ঠিকই, কিন্তু গুলি থামেনি। যে কোনো মুহূর্তে আবার ঝড় তুলতে প্রস্তুত ইরান। বিশ্লেষকদের মতে ইরানের এই বার্তা শুধু হুমকি নয়, এটি কৌশলগত বার্তা, যেখানে তারা যুদ্ধবিরতি মানছে কিন্তু এক চুলও নিরাপত্তা ছাড় দিচ্ছে না। কারণ ইরান জানে ইসরায়েল কখনো প্রতিশ্রুতি মানে না, তারা ছায়ার আড়াল থেকে ছুরি চালায়। এই যুদ্ধবিরতির চাদরের নিচে এখনো আছে উত্তপ্ত নিঃশ্বাস। আর যদি সেই চাদর সরানো হয় তবে শুধু গাজা জ্বলবে না, জ্বলবে কাতার, জর্ডান, বাহরাইন, এমনকি হয়তো ইরাকের মার্কিন ঘাঁটিগুলোও। ইরান এখন নতুন এক কৌশলে হাঁটছে, যেখানে হামলা নয়, প্রত্যুত্তর তাদের ভাষা। আর সেই প্রত্যুত্তর হবে এমন যে প্রতিপক্ষ শুধু হারবে না, ভয় পাবে আরেকবার ফিরে তাকাতে। আফরিদা ইফরাত, নিউজ 24।